হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে আমি যে বিষয়ের উপর একটা ছোট্ট ভিডিও করতে যাচ্ছি সেটা হলো উইক্স স্টুডিও দিয়ে একটা আই ক্যাচ হোভার ইফেক্ট কিভাবে তৈরি করা যায় আর সেটার প্রিভিউটা আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। তো চলুন দেখে আসি। তো এই যে আমার স্ক্রিনে একটা স্ক্রিন দেখতে আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন। তো এইখানে দেখেন আমি যখন এখানে একটা এই যে আইসক্রিমের মতন লাগতেছে। তো এইটা যখন আমি হোভার করতেছি দেখছেন পিছন থেকে একটা এলিমেন্ট হোভার করে এখানে পুশ থেকে বেরিয়ে আসতেছে, সরি। এখানে দেখেন প্রত্যেকটা আইসক্রিমের উপর একটা সুন্দর আই ক্যাচ করার মতন একটা হোভার ইফেক্ট নিচে আরো তিনটা আছে। তো এই দেখেন। তো চলুন আমরা এই যে হোভার ইফেক্ট অ্যানিমেশনটা কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা আজকে দেখতে যাব একটা ছোট্ট একটা শর্ট ভিডিওতে। চলুন আমরা সেটা দেখে আসি। লেটস গো। তো আমি আমার উইক্স স্টুডিওর এডিট প্যানেলে চলে এসেছি এবং সেই অ্যানিমেশনের ভিডিওটা অ্যানিমেশনের টপিকটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখানোর জন্য। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি উপরে একটা এরকম একটা ইয়া তৈরি করে রেখেছিলাম, ঠিক আছে? এই দেখুন। তো আমি সর্বপ্রথম এরকম একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য মানে তৈরি করে রেখেছিলাম। তো এখন চলুন আমরা এটা তৈরি করবো, ঠিক আছে? প্রথমে আমি একটা ব্লাঙ্ক সেকশন নিয়েছি, যেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখন এই ব্লাঙ্ক সেকশনের ওপরে আমাদেরকে একটা রিপিটার ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা রিপিটার, ঠিক আছে? সমজাতীয় এলিমেন্ট গুলাকে খুব সহজে এডিট করার জন্য এটা খুবই কাজে আসে। তো এটাকে আমরা একটু, আচ্ছা এটা আমরা একটু বড় করে নিলাম আর একটু ছোট করি। ওকে। এখন এটা আমরা আচ্ছা এটা আমরা করে আর একটু লম্বা করবো। কারণ আমাদেরকে এটা একটু সাইজ করে নিতে হবে, কারণ একটা করলে আমাদের বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তো এটা আমাকে এখন মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। তো এটাকে আমরা মিডল করলাম। ওকে, মিডল করলাম এবং আমাদেরকে তিনটা আছে, আরো তিনটা তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমাদের দেখেন ছটা হয়ে গেছে, হ্যাঁ? তো যেহেতু ছটা হয়ে গেছে, তো এখন আমাদেরকে উচিত এটাকে একটু মিডল অ্যালাইনমেন্ট করে না, ঠিক আছে? এখন যেহেতু করা হয়ে গেছে, তো আমাদেরকে এখন এই কন্টেনারগুলো এডিট করতে হবে। তো একটা যদি আমি ধরে করি বাকিগুলো অটোমেটিক ওটা কাজ করবে। এটা একটা সুবিধা। তো এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড সাদা দিচ্ছি। তারপরে আমাদেরকে একটা বর্ডার দিতে বলতেছে, বর্ডারটা আমরা, সরি বর্ডার দেবো না, আমাদেরকে কর্নার দিতে হবে। তো কর্নারটা আমি 50 পিক্সেলের মতন এখানে দিচ্ছি, ঠিক আছে? তো 50 পিক্সেল হয়ে গেছে। এখন আমাদেরকে একটা শ্যাডো তৈরি করতে হবে, ঠিক আছে? শ্যাডো তৈরি করার আগে আমি একটা কাজ করি, আমি আহ, এই প্রত্যেকটা ইয়া থেকে রিপিটার থেকে আমরা কিভাবে গ্যাপ তৈরি করতে পারি সেই গ্যাপটা আমি আগে তৈরি করে আসি। ওকে, এই যে তো গ্যাপটা 8 দেওয়া আছে, এটা আমরা 30 35 দিই, ঠিক আছে? গ্যাপ হরিজেন্টাল 35, ভার্টিক্যাল 35। নিচের দিকে দেখেন আমি একটু করে দিচ্ছি, নিচে দেখেন একটু 35 35 করে গ্যাপ দেওয়া রয়েছে। তো এখন আমি আবার একটা সেল মানে সরি বক্স কন্টেনার ধরলাম। তো এখন আমরা এসেছিলাম কর্নার কি দিয়েছি, হ্যাঁ কর্নার দেওয়া হয়েছে। এখন আমাদেরকে একটা শ্যাডো দিতে হবে, ঠিক আছে? তো শ্যাডোটা দিতে হবে, অ্যাপ্লাই শ্যাডো করে দিলাম। শ্যাডো করে দেওয়ার পরে আমাদেরকে এখানে সাইজ এক, ডিস্টেন্স এক আছে এবং সাইজটা আমরা 5 করে দেখি। হ্যাঁ 5 করে দেখতেছি। আচ্ছা আগে আমরা এই অ্যাপাচিটিটা কমাই যাতে আমাদেরকে একটু ইয়া মনে হয়, আরেকটু কমাইতে হবে অ্যাপাচিটি। 6 7, 5 থাক, হ্যাঁ। 5 এবং ব্লার আছে, ব্লারটা একটু বাড়াইতে হবে যাতে আমাদেরকে একটু চোখে পড়ে। ব্লারটা সামহাউ আচ্ছা 20 থাক, ঠিক আছে? আমাদেরকে এই বক্সগুলো ডিজাইন করা হয়ে গেছে। এখন আমাদেরকে করতে হবে ভিতরে ইমেজ নিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা ইমেজের কাজ করব, তো আমাদেরকে ইমেজ নিয়ে দেখি, ঠিক আছে? ইমেজটার সাইজটা একটু ছোট করতে হবে, একটু লম্বা করতে হবে। আচ্ছা লম্বা হয়ে গেছে। এখন আমাদেরকে এটা মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। ভার্টিক্যালটা হরিজন্টাল ভার্টিক্যাল দুটো মিডল করে এবং আমাদেরকে ইমেজ চেঞ্জ করতে হবে। ওকে, তো চলো আমরা আসি। প্রথম ইমেজ কোনটা আসছে নিয়ে পড়ে যাই, না এটাই। আচ্ছা এটা প্রথম ইমেজ। তো আমাদেরকে এখন ইমেজটা চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে ইমেজটা চেঞ্জ করি।
প্রথম ইমেজটা। আচ্ছা ঠিক আছে, তো প্রথম ইমেজটা চেঞ্জ করছে এবং আমাকে এটাকে রিসাইজ করতে হবে যেন এর যে সাইজটা আছে সাইজটা ফিরে আসে। তো ইমেজটা একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিয়ে হরিজন্টাল ভার্টিক্যাল মিডল করে, আচ্ছা এভাবেই থাক, ঠিক আছে, সাইজটা মনে হয় ঠিকঠাকই লাগতেছে। তো এরকম করে বাকি যে ইমেজগুলো আছে এগুলো চট করে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। আপনারা একটু তারপরে দিচ্ছি কোনটা আছে, আচ্ছা এটা, তো ওইটা আমরা আপডেট করলাম। আমরা দ্রুত ইমেজগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, ওকে। এরকম ভাবে আমাদের ইমেজটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা আমাদের ইমেজগুলো চেঞ্জ করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে করতে হবে, এই ইমেজের উপর আরেকটা ইমেজ নিতে হবে। তো যার কারণে আমি আবার একটা ইমেজ পোস্ট করলাম এখানে, এবং এটা একটু ছোট করতে হবে। আমরা এটা একটু, সরি, এটা একটু ছোট করি, হ্যাঁ। এইটুকু কত আছে, 84, 84 আছে, আমরা এটাকে 90 করে দেখি। উইডটা 90 আর হাইটটাও 90। আচ্ছা হাইট উইড 90 দিয়ে দেখছে। এখন আপনার ডান সাইডে দেখেন এখানে এডিট প্যানেল একটা এরা মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, মিডল এবং ভার্টিক্যালটাও মিডল, ওকে। এখন আমরা এই ইমেজটা একটু চেঞ্জ করবো, ঠিক আছে। প্রথমে হলো এটা, আচ্ছা এটা ইমেজ চেঞ্জ করতেছি। আচ্ছা আমাদের মনে হয় আরেকটু ছোট করলে জিনিসটা ভালো আসবে। তো ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা এটা কত আছে, আচ্ছা এই বড় যে ইমেজটা আছে না এটা আমরা একটু বড় করে দিই, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, তো এখন আমাদের ছোট ইমেজটা একটু চেঞ্জ করতে হবে। ছোট ইমেজগুলো চেঞ্জ করতে হবে, মিডলে কোনটা আছে, স্ট্রবেরি লেড, আমরা চেঞ্জ করে দিচ্ছি। পরবর্তী ইমেজগুলো আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, কোনটা আছে, আচ্ছা ওকে, এটা দাঁড়া, আমি দেখে আসতেছি, ঠিক আছে। আর আচ্ছা এভাবে আমরা আবারও এই ছোট ইমেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা থাকবে সেটা চেঞ্জ করে নেব একটু দ্রুত। প্রথমে কোনটা আছে, ওকে, তো এইটা ঠিক আছে। তারপরে এইভাবে আমরা চেঞ্জ করব। এটা চেঞ্জ করলাম, তারপরে আমাদের এইটা, ঠিক আছে। এভাবে সব করে চেঞ্জ করে নিতে হবে, ওকে। এখন চেঞ্জ যেহেতু করা হয়ে গেছে, এখন আমাদেরকে এটা তো উপরে আছে, এটাকে ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। তো যার কারণে প্রথমে একটা সেল ধরবো, তারপরে লেয়ারে আসবো, আচ্ছা সেল না, পুরো ইয়াটা ধরো, রিপিটার, ঠিক আছে। এখন একটা ধরছো, এখন এটার ইমেজ যেটা উপরে আছে এইটা, এটাকে নিচে পুশ করতে হবে, ঠিক আছে। ওকে, নিচে যখন আমরা পুশ করেছি, তো এখন আমাদেরকে একটু দেখেন এই সব করার ব্যাকগ্রাউন্ডে এই ইয়াটা চলে গেছে, উম, এই ফন্টের যে ইমেজটা ছিল সেটা ব্যাকে চলে গেছে। এখন আমাদেরকে এই সেলটা ধরতে হবে এবং এটাকে এসে আমাদেরকে একটু অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো যার কারণে আমাদেরকে হোভার ইফেক্টে যেহেতু বলছে, তো অ্যাড ইমেজ এলিমেন্ট নিতে হবে, চুজ অন দ্য ক্যানভাস, ক্যানভাস থেকে চুজ করে আমরা যে বড় ইমেজটা এটাই নেব, হ্যাঁ।
তো এইটা নেওয়ার পর আমাদেরকে সিল্কি দিতে হবে, শিক ইমেজটা দিতে হবে। এখানে জাস্ট এখনো ছাড়ে নাই, আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে একটু চেষ্টা করবেন আস্তে আস্তে। আসার পরে আমাদেরকে এটার প্রিভিউটা একটু স্লো হইতেছে, এটা আমাদেরকে একটু বাড়াইতে হবে, কমা মানে একটু ঠিক করতে হবে। তার জন্য আমাদেরকে এটা 80 85 দিয়ে রাখি। আর ডিউরেশন টাইমটা একটু স্লো, এটা একটু হাই করতে হবে। ওকে, এখন একটা প্রিভিউ দেই। হ্যাঁ, এখন একটু নিচের দিকে যাইতেছে। তো এটা সব করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে আবার যাইতে হবে ব্যাকে, পরবর্তী যে এলিমেন্টটা আছে ওইটা ধরতে। পর আমরা আবার এটে যাব, তারপরে আমরা আবার ওই সেম ভাবে চুজ অন ক্যানভাস, চুজ অন ক্যানভাস দেওয়ার পর আমাদেরকে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা ধরতে হবে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসার পর আমাদেরকে টুইস্ট নামে একটা অ্যানিমেশন নামটা রয়েছে, তো ওটাই যেতে হবে। টুইস্টে যাওয়ার পর অ্যাডজাস্ট দিতে হবে, একটু কাস্টম সেটিং করে নিতে হবে। এটা অ্যাঙ্গেলটা 15 আছে, এটা অ্যাঙ্গেলটা আর একটু বাড়াইতে হবে। যদি আমি 50 60 দিই, ঠিক আছে। এবং এটা স্কেলটা একটু বাড়াইতে হবে, 2 to 0। ডিউরেশন টাইম একটু বাড়াই দিতে হবে, নাহলে 16 আসবে। সামাও 8 9 8, আচ্ছা 8 দিয়ে দেখি, এখন প্রিভিউ করে দেখি তো। হ্যাঁ, এখন দেখেন এভাবে আসতেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটা ব্যাক করি, যদি এটা আমরা আমার মনে হয় এখন আমরা একটা প্রিভিউ দেওয়া দরকার। তো উপরে সবাই একটু উপরে দেখবেন, উপরে একটা আছে, এটা আমি আগে করেছি, নিচে একটা আছে, ঠিক আছে। তো এটা আমরা এখন প্রিভিউ করবো। হ্যাঁ, তো এটা দেখেন, ঠিক আছে। এটা দেখেন, এটা কিন্তু আমি আগে তৈরি করছি, ঠিক আছে। আর আপনাদের কেবল যেটা দেখালাম সেটা হলো এটা। আর তাড়াতাড়ি করার জন্য হয়তো বক্স গুলো ছোট হয়ে গেছে, যার কারণে একটু বড় বড় দেখাইতেছে, একটু ফাস্টলি হয়ে যাইতেছে, ঠিক আছে। আপনারা ঠিক এইভাবে একটু ম্যাচিং করবেন, এবং ম্যাচিং করে এই কাস্টম সেটিং থেকে এখান থেকে একটু ডিউরেশন এবং স্কেল গুলা আপ ডাউন করলে আপনার এইখানে এটা স্মুথলি কাজ করবে, ঠিক আছে। দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে করেছি, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আর যদি আপনাদেরকে এই ভিডিওটা দেখে বা এইটা যে এই হোভার আইকার যে ইমেজটা, এটা যদি আপনার কখনো কোনো সময় কাজে লাগে, ঠিক আছে, আপনি মনে করেন, তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।